গরম গরম ভাতের সাথে এরকম একটা মাছ ভুনা হলে কিন্তু আর কিছুই লাগে না। সো আজকে আপনাদের সাথে খুব সিম্পল ওয়েতে আমার পছন্দের একটা মাছ ভুনার রেসিপি শেয়ার করছি। এটা হলো কই মাছ ভুনা, এবং চলুন তাহলে আপনাদেরকে দেখাই। ফার্স্টেই আমি আমার কুকিং প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হতে এটাতে আমি প্রথমে মাছটাকে ভেজে নেব। মাছটাকে না ভেজেও অনেকে ভুনা করে, বাট আমি আর কি পছন্দ করি মাছটাকে ভেজে ভুনা করব। তো মাছটাকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম, নিয়ে এটিকে তেলে ভেজে নেব। খুব বেশি কড়া করে আসলে ভাজতে হবে না, জাস্ট হালকা একটু করে ভেজে নিলেই হয়, কারণ বেশি কড়া করে ভাজলে মাছ ভুনার টেস্টটা ভালো লাগবে না। তা মাছটাকে একবার উল্টে দিয়েছি, উল্টে জাস্ট অল্প কিছু সেকেন্ড রেখে এটাকে নামিয়ে ফেলবো। মাছগুলোকে নামানোর পরে এই তেলেই দুটি পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের পেঁয়াজ অনুযায়ী দুটো পেঁয়াজই আমার জন্য ঠিক ছিল, অনেকের ক্ষেত্রে কম বেশি হতে পারে। মাছ ভুনায় আসলে একটু পেঁয়াজ তুলনামূলক বেশি লাগে তরকারির থেকে, কারণ মাছ ভুনাটার বা যে কোনো ভুনার স্বাদটা আসে পেঁয়াজ থেকে। তো আমি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিব বেটে রাখা মশলাগুলো। তার আগে দিয়ে দিচ্ছি আধ চামচ মতন লবণ এবং আধ চামচ মতন হলুদের গুঁড়া। আমরা ঝাল বেশি খাওয়াতে 1 চামচের একটু বেশি মরিচ গুঁড়া দেওয়া হচ্ছে। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী একটু কম বেশি করতে পারবেন, তবে ভুনা জিনিস একটু ঝাল হলেই ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ না হলে মশলাটা লেগে যাবে, এবং অল্প পানিতে একটু কষিয়ে নিব মশলাটা। এটার জন্যই কিন্তু আসলে স্বাদটা অনেক ভ্যারি করে, এই মশলাটার কারণেই কিন্তু স্বাদ আসে ভুনা মাংস জাতীয় সকল রেসিপিতে। তো মশলাটা একটু সুন্দর করে কষানোর পরে দেখতেই পাচ্ছেন হালকা একটু তেল ভেসে উঠেছে এবং অনেকটা রংটা একটা স্থির অবস্থায় এসে গেছে। আমি ক্লোজ আপ দেখিয়ে দিলাম। তো এই সময় এখন আমরা মাছটি দিয়ে দিতে পারি, যেহেতু আমার এই মিক্সচারটা মশলাটা সুন্দর মতন কষানো হয়ে গেছে, তাই ভেজে রাখা কই মাছগুলি দিয়ে দিলাম। দিয়ে বেশি নাড়াচাড়া করবো না, জাস্ট একবার এপিট ওপিট করে বসিয়ে দিব, যাতে মশলাটা এপাট ওপাট দুদিকে লেগে থাকে। মাছ কিন্তু এখন রান্না হবে, যার জন্য দিয়ে দিতে হবে পানি, যাতে মাছটা সুন্দর মতন সিদ্ধ হয় এবং মশলাগুলো সুন্দর মতন মাছের ভিতরে যায়, যাতে টেস্টটা আসে। কারণ আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে হালকা করে শুধু ভেজে নিয়েছিলাম, যাতে মাছটা দেখতে একটু সুন্দর লাগে, একটা কালার আসে হালকা লাইট ব্রাউন। তো আমি এবার প্রায় 1-1.5 কাপ মতন পানি দিয়ে দিলাম, আমার চোখের আন্দাজ অনুযায়ী, যার যতটুকু ঝোল প্রয়োজন। অনেকে অল্প অল্প করেও দেয়। দিয়ে আমি মাছটাকে একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট মতন ঢেকে রেখে ঢাকনা খুলে বাকিটুক জাল দিয়েছি। ঢাকনা দিয়েও আরও কিছুক্ষণ জাল দেওয়া যায়, তবে আমি ঢাকনা ছাড়া এভাবেই রেখেই শেষ পর্যন্ত জাল দিয়েছি। আমার রান্না কিন্তু একদম শেষের দিকে, কারণ এখন আর আমার নিজের কিছু করার নেই। এবং দেখতেই পাচ্ছেন 6 থেকে 7 মিনিটের মধ্যেই, খুব বেশি টাইম লাগেনি, একটা খুবই থিক গ্রেভি হয়ে গেছে আমার ভুনাটার, একদম যেমনটা আমার পছন্দ এবং আমরা লাইক করি খেতে। তো এই তো প্রায় হয়ে গেছে, আর চুলার আঁচটা মিডিয়াম টু হাইতেই ছিল শুরু থেকে শেষ পর্যন্ত, তাই খুব একটা টাইম লাগেনি আমার রান্না বলতে গেলে। এই পর্যায়ে একদম শেষ, অ্যান্ড আমি একদম এক্সপিরিয়েন্সড বা খুব যে ভালো রাঁধি তা না, আমি যেমন করে আর কি টুকটাক যা জানি সেভাবেই করেছি, আর ওটাই রেকর্ড করে শেয়ার করলাম। আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কোন ধরনের খাবার খেতে পছন্দ, এবং মাছ ভুনা জাতীয় বা যে কোনো ভুনা, ডিম ভুনা, মাছ ভুনা আপনারা কিভাবে রান্না করেন, এবং কে কে আছেন যার যার রান্নার টেকনিক অনেকটা আমার মতো সেম। সো আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে আমার বোলে সবগুলি মাছকে নামিয়ে নিচ্ছি। আমার বাসায় আসলে মানুষ মাত্র 3 জন, তো 4 পিস মাছ ভুনাই ইজ মোর দ্যান এনাফ ফর আস। আমার মাছ ভুনা রেডি হয়ে গেছে। কই মাছ কিন্তু আমার অনেক ফেভারিট, এবং রান্নার তরকারি
one of my favorite, I have to say. So দেখতেই পাচ্ছেন আমার মাছ ভুনা সুন্দর মতন রেডি হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের সকলের অনেক পছন্দ হয়েছে। পরিবেশন করার কিছুক্ষণের মধ্যেই আসলে সবাই খেতে বসে গেছিলাম। রেকর্ড করার ইচ্ছা ছিল কিন্তু তার করে ওঠা হয়নি। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকছে। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত সাথে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং প্লিজ ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।